আমি একটু আগে শুনলাম আমাদের নোমান ভাই মিজানুর রহমান আজহারীকে নিয়ে কথা বলেছেন, বলছে না? মিজানুর রহমান আজহারী এদেশ থেকে যাওয়া লাগতো না যদি মিডিয়া তারে নিয়ে উল্টাপাল্টা রিপোর্ট না করত। এমন রিপোর্ট, আশ্চর্য হয়ে গেছি আমরা। যেই হেডলাইন দেওয়ার কথা না তার চেয়ে আরো বেশি মাইন্ড করে না। কি বলছে হেডলাইনে? রাতের বেলা মুসলমান হয়েছে আরেকজনের হাতে। ওই মাহফিলে আজহারী মেহমান ছিল, ওখানে রাত 12টার আগেই লিখছে সাইদি সাহেবকে পেছনে ফেলাই দিলেন আজহারী, 11 জন মুসলমান দিছে বাদ দিয়া। ফাজলামি করার জায়গা পাও না। এত ব্যবসার এত লোভ কেন? লোভে পাপ, লোভে পাপ। আমরা ছোটবেলা ক্লাস 7-এ স্টোরি একটা গল্প পড়ছিলাম। এক ভদ্রলোকের একটা হাঁস, ওই হাঁস প্রতিদিন একটা করে স্বর্ণের ডিম দিত। গল্প তো গল্প, নিতান্ত জুমলায় খবরিয়া, সত্য হইতে পারে মিথ্যাও হইতে পারে। এখন বেচারা চিন্তা করলেন প্রতিদিন একটা করে স্বর্ণের ডিম দেয়, এত অপেক্ষা কত করবো, পেট কাইটা সব বাড়ি করে ফেলাম। এখন পেট কাইটা ভিতরে যা আছে সব বাড়ি করে দেখে কিচ্ছু নাই, জিরো। এখন হাঁস আছে না গেছে? এখন আমও গেছে। আরে ভাই, আজহারী যদি দেশে থাকতো তোমরা তো অন্তত ওনার বক্তব্যগুলি প্রচার করলে তোমরা তো কিছুটা লাভবান হইতা। কিন্তু তোমরা একদিনে সব খায়া ফেলাইবা, একদিনে 1 মিলিয়ন ভিউয়ার্স হইতে হবে, এটা চিন্তা করতে যায় এমন জায়গায় দাঁড়া করাইছে উনি এখন দেশেই নেই। আমও গেছে। এই কথাগুলিকে আমি মিডিয়া শত্রু হয়ে বলতেছি না বন্ধু হয়ে বলতেছি। আওলাদে রাসূল একটা মাসালা বললেন, এই মাসালাটা হুবহুব তুমি হেডলাইন দিয়ে যদি ইউটিউবে দাও, 100 বছর পরে লোকেরা এই মাসালা ইউটিউব থেকে শুনতে পারবে, 100 বছর পর্যন্ত সওয়াব পেতে পারবা। সুযোগ আছে না নাই? আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। এই মাহফিল যেন আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন।